সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলুন আজকে শিরোনামহীন কিছু কথাবার্তা বলি। শিরোনামহীন কেন, মানে কোনটা থেকে কোনটা কথা বলবো অ্যাকচুয়ালি। আসুন প্রথমে শুরু করি সমন্বয়কদের যে এই যে আস্ফালন, সমন্বয়কদের যে এই যে অতি বাড়াবাড়ি, তারা যে যে লিফলেট বিতরণ করতে গিয়ে মারামারির মতো অবস্থা, তারপরে হচ্ছে একে অপরের সাথে কন্দলে জড়িয়ে যাওয়া, সবকিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে রাজনৈতিক অবস্থা, কোন দিক থেকে আসলে আমরা ভালো আছি। ধরুন প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার, আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হবে? আপনারা কি মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কনফ্লিক্ট তৈরি করে ফেলছে সবকিছুতে, যে কেমন লেজে গৌড়ে একটা অবস্থা যখন তৈরি করে ফেলছে, এই যখন অবস্থা, তখন মানুষের অবস্থা দৃষ্টে মনে হয় না রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, কথা চালাচালি, এ থেকে মনে হয় না বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকার এর অধীনে নির্বাচনে যাবে। বিষয়টা হয়ে গেছে এরকম, একটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করতে পারি যে কেয়ারটেকারের মতো। তো কেয়ারটেকার সরকার হবে হচ্ছে নির্দলীয়, তাই না? এখন এই নির্দলীয় সরকারটি কি আসলে নির্দলীয় সরকার আছে আপনারা মনে করেন? এই নির্দলীয় সরকারটি সম্পূর্ণ জামায়াত ইসলামের প্রেসক্রিপশনে চলছে। এই নির্দলীয় সরকারটি সম্পূর্ণ সমন্বয়কদের প্রেসক্রিপশনে চলছে। এখন এই তো গেল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন যদি এরকম একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন ডিক্লারেশন দেয়, সে যখনই দেখ, দিন যত যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই যে দুইটার রসায়ন আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বলবে, যেভাবে চলবে, যেভাবে করবে, ঠিক সেভাবেই হবে। কারণ জামায়াত ইসলাম করেছে কি, এটা খুবই ম্যাটিকুলাসলি একদম প্ল্যান ওয়েতে তারা সকল প্রশাসনিক পদগুলোকে তাদের লোকজন সাজিয়ে ফেলেছে। আর বিএনপি কি করেছে? ওই যে বিএনপিকে টেম্পু স্ট্যান্ড, হাট, বাজার এগুলো ধরে রেখে দিয়েছে। এখন যত বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে প্রশাসনিক প্রতিষ্ঠান সবগুলো যখন জামায়াত ইসলামের হাতে, তখন বিএনপি এখানে অসহায়ের ভূমিকা পালন করছে। বিএনপির যে এই অসহায়ত্ব, এটা কি আসলে থেকে যাবে, না বিএনপি মেনে নিবে এইভাবে? না, বিএনপি মানবে না। বিএনপি একটা সময় দেখবেন আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে চলে গেছে, এবং এই প্রশাসন যতক্ষণ পর্যন্ত নিউট্রাল না হবে, যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না। অপরদিকে সমন্বয়করা বিভিন্ন জায়গাতে তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে, এই নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে ফেলছে। যখন একে অপরের সাথে তারা দেখা হচ্ছে, দুই গ্রুপের সাথে লেগে যাচ্ছে, চাঁদাবাজ বলে তারা দুয়োধ্বনি দিচ্ছে। এই যে একে অপরকে যখন চাঁদাবাজ বলে দুয়োধ্বনি দিচ্ছে, তখন প্রেক্ষাপট কি মনে হচ্ছে? আগামী দিনে যে তারা একটা রাজনৈতিক দল ঘোষণা করতে যাবে, এখন নাগরিক শক্তি হোক, আর নাগরিক ঐক্য হোক, আর নাগরিক কমিটি হোক, যেটাই হোক, কোথাও কি মনে হচ্ছে যে এই রাজনৈতিক দলটা রাজনীতির মানে করার কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে গত 5 মাসে? না, পারেনি। আগামী দিনে পারবে বলে আপনাদের মনে হয়? না, পারবে না, আমারও মনে হয় না। এখন এই সমন্বয়করা এইভাবে একটা অরাজকতা তৈরি করে সারা দেশে মানুষের পঞ্জীভূত ক্ষোভ তৈরি হবে যখন, তখন বিএনপি এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে মাঠে নামবে। প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে,
যে ঘটনাগুলো আসলে আনপ্রেডিক্টেবল, লাইক টাইপস 100 পণ্যের উপরে প্রায় ভ্যাট আরোপিত করা হলো, কর আরোপিত করা হলো। এটা নিয়ে বলার কেউ নেই, জবাবদিহিতা করার কিছু নেই। আবার প্রেস সচিব সাহেব উনি এসে বললেন যে ভ্যাট বাড়বে কিন্তু জনগণের তেমন কোনো সমস্যা হবে না। আরে ভাই, জনগণটা কে? জনগণ তো আমি, জনগণ তো কৃষক, রিক্সাওয়ালা। আপনি না হয় যে চাকরিটি করছেন সব মিলিয়ে আপনার বেতন ভাতা থেকে শুরু করে আপনি অন্যান্য যে ভাতা আছে সব মিলিয়ে মনে হয় আপনি 2 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন। আপনি তো তেল পুড়াচ্ছেন না, নিজের সরকারি আপনি তেল পুড়িয়ে আপনি চলছেন, আমাদের টাকায় আপনি বেতন পাচ্ছেন। আপনার সমস্যা হওয়ার কথা না, কিন্তু সমস্যাটা তো হচ্ছে আমাদের। আপনার কি সমস্যা হবে? আপনার যদি আরো মানে অন্যান্য প্রোডাক্টের উপরে যদি আরো আপনার ভ্যাট বসায় দেন তবুও সমস্যা নেই আপনার। কারণ হচ্ছে আপনার সুবিধা আপনার কমবে না। কারণ হচ্ছে বাংলাদেশে যারা সরকারের থাকে তারা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, তাদের জবাবদিহিতা নাই। তাদের জবাবদিহিতা কে নেবে? এই দেশের জনগণ তো আসলে আপনাদের একদম এমন একটা জায়গায় উঠিয়ে বসে দিয়েছে যেখান থেকে আপনাদের নামানো যাবে না। আপনারা মনে করে বসে আছেন এইটা, কিন্তু এটাও মাথায় রাখেন একজন শেখ হাসিনার মতো শাসককে যখন আমরা সবাই মিলে নামাতে পেরেছি, তখন আপনাদের তো কোনো ম্যান্ডেট নাই, আপনাদের নামাতে কয়েকদিনও লাগবে না। তবে আপনি যখন বলছেন যে মানুষের এই ভ্যাট বসানোর ক্ষেত্রে মানুষের তেমন কোনো সমস্যা হবে না, তাহলে কেমন সমস্যা হবে? মানুষের সমস্যা হবে না কেন? কারণ হচ্ছে যে মানুষের তো আসলে কোনো ইনকাম বাড়েনি, আপনার ইনকাম বেড়েছে। মানুষের কি কোনো টাকা পয়সা বেড়েছে, বেতন সেতন বেড়েছে, নাকি তাদের ধান চালের দাম কৃষকের ধান চালের দাম বাড়িয়েছেন আপনি তো বাজারের দাম বাড়িয়েছেন। এবার আসেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেভাবে বাজারে দাম বেড়ে গেছে, আর বাংলাদেশে আপনারা জানেন একবার যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় সেটা কখনো আর নামে না। তাহলে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে আখেরে আমরা জনগণ একেবারে মানে আমরা জনগণ একদম অতিষ্ঠ। এখন আপনারা চলে গেলেই বরং আমরা বাঁচি। আপনারা একটা গণতান্ত্রিক সরকারের হাতে নির্বাচন এর মাধ্যমে একটা ইনক্লুসিভ, বারবার আমি একটা কথা উচ্চারণ করি, ইনক্লুসিভ একটা নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেন। জনগণ হাত ছেড়ে বাঁচুক। আপনারা বুঝতে পারেন না মানুষের পালস, আপনারা বুঝতে পারেন না আপনারা অযোগ্য, আপনারা বুঝতে পারতেছেন না আপনারা অথর্ব। এই যে অবস্থা, এবার আসেন পাঠ্যপুস্তক যারা পায় নাই তারা কখন পাবে? আমাদের এই অথর্ব উপদেষ্টা একজন শিক্ষা উপদেষ্টা, উনি অর্থনীতিবিদ হিসেবে দেশের খ্যাতিমান একজন অর্থনীতিবিদ, কিন্তু শিক্ষা উনি না। আপনি যদি আজকে ওই যে একটা নচিকেতার গান আছে যে কয়লা মন্ত্রী কবে শিক্ষামন্ত্রী, আর শিক্ষামন্ত্রী কবে কয়লা মন্ত্রী, এই যখন হয়ে গেছে ঘটনা, আপনি দিবেন তাকে অর্থ মন্ত্রণালয়ের কোনো কাজে না, আপনি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মতো একজন গুরুত্বপূর্ণ একজন দায়িত্বে, যে কিনা নির্লজ্জের মতো এসে বলে কবে বই পাবে উনি জানেন না। তো জানবে কে? হ্যাঁ, এখনো কি শেখ হাসিনা আছে যে শেখ হাসিনা উত্তর দিবে? শেখ হাসিনার সময় তো তাও জানুয়ারিতে মধ্যে বইগুলো সব দেওয়া হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে আসলে কি করণীয় আমরা জানি না। তবে আগামী দিনে নির্বাচন, আগামী দিনের যে সকল পরিস্থিতি বিরাজমান, এতটা সত্ত্বে আমরা এখনো টিকে আছি। এই কর, তারপর হচ্ছে ভ্যাট, সবকিছু মিলে যখন আমরা টিকে আছি, এরপরেও একটা সময় আমরা মনে হয় যে আশার আলো দেখতেই পারি যে আমরা এখনো কোনো একটা গণতন্ত্রের পথে, কোনো একটা গণতান্ত্রিকভাবে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে আমরা হয়তো একটা অবস্থার মধ্যে, ভালো একটা সময়ের মধ্যে আমরা যাব।
কবে যাব কিভাবে যাব জানি না, তবে এই সরকার বর্তমানে অথর্ব উপদেষ্টাদের দিয়ে আর নয়, আর হবে না, এটাই বাস্তবতা। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নাক কান চোখ সব খোলা রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।